ইরানে মার্কিন বোমা হামলার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেন, বর্তমান ইরানি শাসন গোষ্ঠী যদি ইরানকে আবারও মহান করতে না পারে তবে শাসন ব্যবস্থার পরিবর্তন হতেই পারে। পোস্টের শেষে তিনি লেখেন, মিগা, এটি মেক ইরান গ্রেট অ্যাগেইনের সংক্ষিপ্ত রূপ, যা ট্রাম্পের প্রচলিত মাগা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানের অনুরূপ। But with Iran, if it requires military, we're going to have military. Israel will obviously be very much involved in that. He'll be the leader of that. But nobody leads us. We do what we want to do. ট্রাম্পের এমন বক্তব্য নতুন করে ইরানের শাসন ব্যবস্থা নিয়ে ওয়াশিংটনের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও হোয়াইট হাউসের অন্য কর্মকর্তারা দাবি করছেন, ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য শাসন পরিবর্তন নয়, বরং পারমাণবিক হুমকি নিরসন। রোববার সকালে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ বলেন, এই অভিযান ছিল জাতীয় নিরাপত্তার স্বার্থে। আমরা শুধু ইরানের পারমাণবিক সক্ষমতা নষ্ট করতে চেয়েছি, এর সঙ্গে শাসন পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। একই সুরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শুধু তাদের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করেছি। তিনি আরও বলেন, এই অভিযান হয়তো আবারও আলোচনার পথ খুলে দেবে। তবে ট্রাম্প এর আগেও ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। 17 জুন এক পোস্টে তিনি বলেন, খামেনি কোথায় আছেন তা আমরা জানি, চাইলে এখনই তাকে হত্যা করা সম্ভব। শনিবারের হামলার পরেও তিনি বলেন, ইরান যদি পাল্টা আঘাত হানে তবে আজকের রাতের চেয়েও ভয়াবহ কিছু অপেক্ষা করছে। নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, 86 বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি বর্তমানে একটি সুরক্ষিত বাংকারে অবস্থান করছেন এবং প্রয়োজনে তার উত্তরসূরি কে হবে তাও নির্ধারণ করে রেখেছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমরা ইরানের বর্তমান শাসনের সমর্থন করি না, তবে আমরা শাসন পরিবর্তনের পথেও নেই। তিনি সতর্ক করে বলেন, যদি ইরান পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা চালিয়ে যায় তবে তা তাদের শাসন ব্যবস্থার পতনের পথ তৈরি করবে। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ে ইরান ইস্যুতে মতবিভেদ স্পষ্ট। তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য শাসন পরিবর্তনের একটি প্রচ্ছন্ন বার্তাই বহন করছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।